ভাই নড়াইল থেকে ভাই। নড়াইল থেকে? জি এই রাস্তায় কি এর আগে কখনো আসা হয়েছে? ভাই, প্রতিনিয়তে আসে আর প্রতিনিয়তে গাড়ি পড়ে এভাবে। শেখাটির এই সড়ক দিয়ে আমি প্রতিদিনই যাতায়াত করি, তাই তপনভাগ শেখাটি ক্লিনিক থেকে শেখাটি বাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা আমার প্রতিদিনই চোখে পড়ে। দীর্ঘদিন ধরে চলমান এই দুর্ভোগে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এখন যে দুর্ঘটনার ভিডিওটি আপনাদের দেখাচ্ছি সেটি আজ সকাল 6টার দিকে ধারণ করা হয়েছে। আর যে মেইন রোডে রয়েছে ক্লিনিকের সামনের যে রোডটা কিন্তু আসলে এমন ভয়াবহ অবস্থা, এখানে প্রতিনিয়ত 2-3টা গাড়ি তো পড়েই। আজকেও কিন্তু তেমনই একটি ঘটনা ঘটেছে। এখন বাজে প্রায় সকাল 6টা। তো দেখতে পাচ্ছেন পিছনে পোয়াল বোঝাই করা কিন্তু যে গাড়ি, সে গাড়ি কিন্তু উল্টিয়ে পড়ে রয়েছে এবং পাশে যে মিলের যে বাস, সে বাসটাও কিন্তু যেতে পারছে না। দেখা যাচ্ছে এক পাশে বিশালী বোঝাই একটি নসিমন উল্টে পড়ে আছে আর অন্য পাশে দাঁড়িয়ে রয়েছে একটি যাত্রীবাহী বাস। সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে রাস্তার এমন নাজুক অবস্থার কারণে যে কোনো সময় আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই সড়ক যতদিন সংস্কার না হবে ততদিন সাধারণ মানুষের দুর্ভোগ কমবে না। ভাঙাচোরা রাস্তার কারণে একদিকে যেমন সময় মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ, ফলে বাড়ছে পরিবহন ব্যয় এবং সাধারণ মানুষের আর্থিক চাপ। ভাই কোথা থেকে আসছেন? ভাই নড়াইল থেকে ভাই। নড়াইল থেকে? জি এই রাস্তায় কি এর আগে কখনো আসা হয়েছে? ভাই, প্রতিনিয়তে আসে আর প্রতিনিয়তে গাড়ি পড়ে এভাবে। এই যে রাস্তা, এই রাস্তায় কি এত লোড কি যায়? এই হচ্ছে দোষ ওদের। এটা হচ্ছে দোষ। ইতোমধ্যেই বর্তমান সরকার এই সড়কের উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে, তবে ঠিক কবে থেকে নির্মাণ কাজ শুরু হবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, পূর্ণাঙ্গ নির্মাণ কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত অত্যন্ত জরুরি ভিত্তিতে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করা হোক। এতে যেমন স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ হবে, তেমনি দূর দূরান্তের মানুষের যোগাযোগও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে কমে আসবে দুর্ঘটনার ঝুঁকি এবং যানবাহনের অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতি। রুবেল শেখ, শেখ নিউজ।